আল্লাহ নবী যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, সেই মিরাজ থেকে ফিরে আসার পরে আরবের মানুষদের কাছে, আমার মায়েদের কাছে করজোরে নিবেদন, আপনারা যদি একটু গল্প কম করেন আমরা খুব খুশি হই। বা যারা গজল শুনছে সবাই কিন্তু গল্প করে না। সেই দাদিমা দেখেন চেয়ারে বসে আছে, একদম চাতক পাখির মতো চেয়ে আছে গজল শুনবে বলে। এখন আপনাদের গল্পের ঠেলায় উনিও কিছু বুঝতে পারছে না, হয়তো মানে শুনছে মন দিয়ে, আবার আপনাদের আলোচনার দিকে মাঝে মাঝে মন চলে যাচ্ছে, একটা গুরুত্বপূর্ণ কথা সেটা মিস হয়ে যায়, আর মাথার মধ্যে সারাক্ষণ গুলায় ওটা কি বললো বলতো, ওটা শোনা হলো না। আর যাদের গল্প করছে যারা, তাদেরকে জিজ্ঞেস করলে তারাও বলবো ঘটনা আমরাও তো শুনিনি, তা কি করে বলবো এখন। তাই অনুরোধ করবো একটু গল্প, মেহমান আছে কালকে করবেন, আজকে একটু অনুষ্ঠান শুনে নেন। যাই হোক, এই মিরাজের ঘটনা আমি পরিবেশন করে শোনাবো যে আল্লাহ নবী দোজানের বাদশাহ যখন মিরাজ থেকে অর্থাৎ আল্লাহর সঙ্গে দিদার করে যখন দুনিয়াতে ফিরে আসলেন, এখন বসে বসে কুফফারে কুরাইশ এবং মুমিন যারা ইমানদার সাহাবী ছিলেন তাদেরকে নিয়ে আল্লাহ নবী মিরাজের ঘটনা বলছেন যে আমি আজকে রাতে, আগামীকাল রাতে আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে দেখা করেছি, জান্নাত জাহান্নাম এত কিছু সব কিছু দেখে এসেছি। এখন যখন এই কথা বললেন, যারা কাফের ছিল তারা এই ঘটনা শুনে একটা মশলা পেয়ে গেছি মোহাম্মদকে জালিম করার, মোহাম্মদকে লজ্জিত করার একটা জায়গা পেয়ে গেছি বলে তারা খুশি হচ্ছে। আর যারা ইমানদার ছিল তারা এটাকে বিশ্বাস করে, ইয়াকিন করে তারা নিজেদের লাকাবকে আরো বুলন্দ করছে। এখন আবু জাহেল যাচ্ছে এই ফতোয়া নিয়ে কোথায়, মানুষের কাছে পৌঁছাতে, যে মোহাম্মদ পুরো মিথ্যে কথা বলছে, নাউজুবিল্লাহ। কেন এক রাতে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না, আর সে অন্য জায়গায় গেল, ফের সেখান থেকে মসজিদে আকসা থেকে গেল, আল্লাহর সঙ্গে দিদার করতে কি করে সম্ভব? এই সমস্ত ঘটনা একজন ইহুদি চিন্তা করছিল, করতে করতে তার সেই ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। নূরি নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে রে ধরা, নূর নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে রে ধরা, হয়নি কো ভোগা বিনা, হয়নি কো ভোগা বিনা অন্য আর কারো দ্বারায়, নূর নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে রে ধরা, নূর নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে রে ধরা, বোঝা জোড়ে নবী আমার গেলেন মাওলার দরগায়, আর ইহুদি একবাস করিত নবী পাকের জামানায়, মিরাজেরই ঘটনা যখন ইহুদি সে শুনিল, মিরাজেরই ঘটনা যখন ইহুদি সে শুনিল, বলে মিরাজ কি করে গেল মুহাম্মদ, বলে মিরাজ কি করে গেল মুহাম্মদ, আসমানের কোথায় দরজা পেল, নূর নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে রে ধরা। সেই ইহুদি মনে মনে আরো কি করছে, যে এক রাতে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না, আর মোহাম্মদ বলে কিনা মদিনা নয়, মক্কা মদিনা হলো আরবের দুটি বড় বড় শহর। এখন এক রাতে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না, আর মোহাম্মদ বলছে কিনা সে এক রাতে মসজিদে আকসায় গিয়েছে, অন্য দেশে, সেখানে গিয়ে ফারিস্তা নয় সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন, সেখান থেকে 7 আসমান ভ্রমণ করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছে। কখন এই কাজ সে সম্পন্ন করলো? যখন এই ইহুদি এই চিন্তা করছে, আল্লাহ পাক তাকে বোঝানোর জন্য যে আমি আল্লাহ এটা পারি, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক তার সঙ্গে কি ঘটনা ঘটাচ্ছে দেখুন। একই রাতে গো যায় না যাওয়া মক্কা হতে মদিনায়, আর 7 আকাশে গেল মুহাম্মদ, পাগলামি আর কিছু না, এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে, এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে, আর মাছের ছোলা ওই বউকে দিয়ে
যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। তারপর শুনবেন, ইহুদি এই কথা চিন্তা করতে করতে নদী থেকে বাজার থেকে বাজার করে মাছ কিনে বউকে মাছ কুটতে দিয়ে নদীতে যাচ্ছে গোসল করতে। আচ্ছা ভাই, নদীতে বলেন, পুকুরে বলেন আর সাগরে বলেন, কোন মানুষ যদি এখান থেকে গাড়ি ফাড়ি ভাড়া করে দীঘায় চলে গেল নদীতে গোসল করবে বলে, এখন গোসল করার পরে সে কি মানে প্রধানমন্ত্রী ছিল, চিফ মিনিস্টার ছিল, প্রাইম মিনিস্টার হয়ে যায়, সিএম ছিল, এমপি হয়ে যায়? হয় না, কিছু পরিবর্তন হয়। খুব বেশি বেশি কি হয়, সারাদিন কাজ কাম করার পরে যে গায়ে একটা নোংরা আবর্জনা ময়লা বসে থাকে সেইটা গায়ে থেকে নেমে যায়, একটু মানুষ কালো থেকে সাদা হয়, এর বেশি আর কিছু হয় না। কিন্তু এই ইহুদির সঙ্গে সম্পূর্ণ একটা ভিন্ন ঘটনা আল্লাহ পাক ঘটাচ্ছেন। কেন? কবি লিখছেন, শুনুন ভাই। মনিটরের পেশাটা একটু তোলো না, মনিটর খালি পেশা তুলবে আর কিছু না। নদীতে নেমে ডুব দিয়ে এসে ওঠে যখন কিনারায়, আল্লাহর কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা। আপনাদের কিছু পরিবর্তন হয় না, কিন্তু এ মানুষ যখন ডুব মারলো, ডুব মেরে ওঠার পরে মেয়ে হয়ে গেছে, ছেলে বেলা ছেলে ডুব মেরে মেয়ে হয়ে গেছে। কেন? কবি লিখছেন, নদীতে নেমে ডুব দিয়ে এসে ওঠে যখন কিনারায়, আল্লাহর কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা। আর ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল গড়িতে, ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল গড়িতে, এত রূপসী মহিলা পেয়ে একলা তুলে নিয়ে সে চলে যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। এখন ওই রূপসী মহিলাটাকে বড় লোকের ছেলে তুলে নিয়ে বাড়ি চলে গেল। আমরা কার্টুনে দেখেছি যে জঙ্গলের মধ্যে রূপসী মেয়ে বসে আছে, রাজা শিকার করতে গিয়েছে তীর ধনুক নিয়ে। এখন জঙ্গলের মধ্যে দেখা গেল একটা রূপসী মেয়ে বসে আছে, সে আগের 7-8টা যারা রানী ছিল সবাইকে ছেড়ে বনবাসে পৌঁছে দিয়ে এখন নতুন রানীকে বিয়ে করছে। এরকম ঘটনা আগে হয়তো ঘটতো, আমরা কার্টুনের মাধ্যমে দেখেছি। আর ঘটনাটা একটা ঠাকুমার চুরি গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু এটা সত্য ঘটনা, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। বাড়িতে গিয়ে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে, আর 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে। 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে, 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে, নদীতে নেমে ডুব যেই দিল পুরুষ হয়ে গেল পুনরায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। আবার 6 বছর পরে সে যখন নদীতে ডুব মারলো, 5টা সন্তান সন্ততি রেখে একদিন মা এসে গোসল করতে। এখন জানে সে কি আর ওইসব খবর জানে? তখন আল্লাহ পাক তাকে এসব কিছু খেয়ালে রাখেনি। এখন এসে যখন ডুব মেরেছে আবার সেই নদীতে, ডুব মেরে যখন উঠেছে আবার সেই পূর্বের যে সলিমউদ্দিন করিমউদ্দিন ছিল তাই হয়ে উঠেছে। সে তখন চিন্তা করছে, হায় রে, 5 বছর সংসার করলাম, 5টা সন্তান হলো, সে স্বামী কোথায়, সে সংসার কোথায়, সে বাচ্চা কাচ্চা কোথায়? সে চিন্তা তখন করছে যে 5 বছর যে আমি সংসার করলাম একটা মহিলা হয়ে, সন্তান সন্ততি স্বামী, সেই সব সংসার কোথায় গেল? সে তখন চিন্তা করছে মনে মনে, হায় রে, এত কিছু ঘটে গেল, শুধু চিন্তা করছিলাম। আমি যখন চিন্তা করছিলাম যে মোহাম্মদ কি করে আল্লাহর সঙ্গে দেখা করতে গেল, কেউ কিছু জানতে পারলো না, আর আমার জীবন থেকে এটা কি হয়ে গেল? এখন সে তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখছে যে বউকে তো মাছ দিয়ে এসেছিলাম, দেখি বউ কি করছে। দেখেন, স্বামীর যদি কিছু হয় আগে খবর বুঝতে পারে বউ। কেন? মানুষের প্রতিটি যুবকের জীবনে স্ত্রী এবং মা
খুব গুরুত্বপূর্ণ দুটো মহিলা, এই দুটি মহিলা খুব গুরুত্বপূর্ণ একটা বয়সকালে, একটা সময়ের জন্য। সবাই আপনার ছেড়ে চলে যাবে, কিন্তু স্ত্রী সারা জীবন আপনার পাশে থাকবে, তাই না? এখন বউ তো জানার কথা ছিল, বউ কিছু জানে না। সে বাড়ি গিয়ে বউকে জিজ্ঞাসা করছে, বউ দেখেন এখনো বটিতে বসে আছে, মাছ কোটা হয়নি। মাথা ঠিক থাকবে? ও ভাই, মাথা ঠিক থাকবে? বউ এখনো বটিতে বসে আছে, 5 বছর হয়ে গেছে, মাছ এখনো গোটা হয়নি, মাথা ঠিক থাকবে না? ওই দেয়ালে মাছটা সাথ থাকবে, সব পিঠে চালে পড়বে না? সে বিশাল লেগে গেল, গিয়ে বউকে কি বলছে দেখুন, কোথায় গেল স্বামীর সংসার, কি ঘটনা ঘটে গেল, তাড়াতাড়ি সে ফিরল বাড়ি, যেটা তার আগের ঘর ছিল। বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে মাছ আছে, বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে মাছ আছে। তখন অবাক হয়ে সে বলে, ওরে বউ, একটা মাছ কুটিতে 5 বছর যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরা। বউকে জিজ্ঞাসা করছে 5 বছর লেগে গেল। বউ তখন বলছে, মাথার কথা ঠিক আছে, এই তো মাস দিয়ে গেলে 5 বছর কি করে হলো? তখন ইহুদি চিন্তা করছে, যদি আমার মতো একটা অপদার্থ গাধার সঙ্গে আল্লাহ পাক এই খেলা খেলতে পারে, শুধুমাত্র প্রমাণ কি দেবে? যে আমি যদি তোর সঙ্গে এটা করতে পারি, আমার বন্ধুর সঙ্গে আমি দেখা সবার আড়ালে গোপনে করতে পারি, তোর মতো গাধার জানার কোনো ক্ষমতা নেই। কবি লিখছেন শুনুন, বউ এ কথা শুনে বলে, নেশা করে এলে নাকি, কেন এই মাত্র তো দিয়ে গেলে মা, রান্না এখনো বাকি। তখন ইহুদি ভাবে এক ডুবেতে 5 বছর যখন হলো পার, ইহুদি ভাবে এক ডুবেতে 5 বছর যখন হলো পার, তবে একই রাতে মুহাম্মদ পারবে না কেন, একই রাতে মুহাম্মদ পারবে না কেন, যেতে আপন বন্ধুর ঘর। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়। ইহুদি যখন নিজের ভুল ভাঙলো, যে আল্লাহ পাক চাইলে এটা সম্ভব, সে যখন বুঝতে পারলো যে আল্লাহর নবী যে বলেছিলেন যে আমি এক রাতে মক্কা মদিনা থেকে পার করে মসজিদে আকসায় গিয়ে নবীদের ইমাম হয়ে নামাজ পড়িয়ে সেখান থেকে 7 আকাশ ভ্রমণ করে আল্লাহর সঙ্গে দেখা করে এসেছি, ইহুদি সবে বুঝতে পারলো। আল্লাহ পাক তাকে কিভাবে বোঝালেন? যখন ইহুদি ভুলটা বুঝতে পারলো, তখন সে কি করলো? শেষ কথায় কবি লিখছেন শুনুন, সাথে সাথে কালেমা পড়ে ইহুদি ঈমান আনিল, আর কি মুজিজা আমার নবী নামেতে ভরা ছিল। বলে জাহাঙ্গীর ওই নামে যে মন খুলে দেয় দরুদ পড়ে, বলে জাহাঙ্গীর ওই নামে যে মন খুলে দেয় দরুদ পড়ে। জাহান্নামেরই আগুন দেখো না, ও গো জাহান্নামেরই আগুন দেখো না, তার উপরে হারাম হয়ে যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হয়নি কো বিনা, হয়নি কো বিনা, অন্য আর কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়।